আল্লাহকে যত মহব্বত করবে তত বেশি আল্লাহ পাক খুশি হবেন। হ্যাঁ, আল্লাহর জন্য যত বেশি বান্দা আগে বাড়বে আল্লাহ পাক তত বেশি তাকে কাছে টানবেন, তত বেশি কাল কিয়ামতে এবং জান্নাতে সে উচ্চ সম্মানিত হবে, তত বেশি আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হবে। হ্যাঁ, তো ফরজগুলো ওয়াজিবগুলো এগুলো আদায় করা, গুনাহ না করা, গুনাহ না করা যেমন চোখের গুনাহ না করা, জবানের গুনাহ না করা, হিংসা বিদ্বেষ না করা, হ্যাঁ, অহংকার না করা, কাউকে গালিগালাজ না করা, গালিগালাজ করাও গুনাহে কবিরা। ইসলাম এত সুন্দর আশ্চর্যজনক এক দিন যে এর মধ্যে কোনো খুঁত নেই, কোনো ত্রুটি নেই, অসুন্দর কোনো জিনিস নেই, অশোভন কোনো জিনিস নেই। গালিগালাজ ইসলামের মধ্যে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শক্তভাবে নিষেধ করেছেন। সিবাবুল মুসলিমে ফুসুকুন, একজন মুসলমানকে গালি দেওয়া গুনাহে কবিরা। হ্যাঁ, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এবং একজন মুসলমানের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাওয়া, হ্যাঁ, এবং মারামারি খুনাখুনি তলোয়ার নিয়ে তাকে আঘাত করা, এটা আরো বেশি কঠিন গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোন মুসলমানের উপরে তলোয়ার উত্তোলন করে আক্রমণ করার জন্য, তাকে হত্যা করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমাদের মুসলিম সমাজের কেউ না, আমাদের মুসলমানদের কেউ না। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এখন মুসলমান কি করতেছে? গালাগালি, হ্যাঁ, মারামারি, খুনাখুনি এবং বিশৃঙ্খল ভাবে দলাদলি, গ্রুপিং, এরপরে সে একজন আরেকজনকে হত্যা করা। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। হ্যাঁ, ইসলাম কত সুন্দর এক দিন আমাদেরকে দিয়ে দিছে। আল্লাহ পাক কি আশ্চর্য দিন আমাদেরকে দান করে দিয়েছেন, কিন্তু সেটার বাস্তবায়নটা আমাদের মধ্যে নাই। আমাদের দিনদার তবকার মধ্যে সে জিনিস নেই। বিবির সঙ্গে ঝগড়া, স্বামীর সঙ্গে ঝগড়া, সন্তানাদির সঙ্গে ঝগড়া, বউর সঙ্গে ঝগড়া, হ্যাঁ, শাশুড়ির সঙ্গে ঝগড়া, দিনরাত ঝগড়া, এবং কোনো ঘর সংসার টিকানো যায় না ভিতরের ঝগড়া ফাসাদের কারণে। একজন আরেকজনকে দেখতে পারে না। সবাই চায় যে আমার কথা মতো অমুকে সবাই চলুক, আমার পছন্দ মতো সবাই চলুক, এই ছাড় দিতে কেউ রাজি না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার অধীনস্থ যারা তোমার অধীনস্থ তাদেরকে দিনের মধ্যে 70 বার তোমরা ক্ষমা করো। তো একদিনে যদি 70 বার ক্ষমা করা হয় তাহলে কি আর ঝামেলা লাগার আশঙ্কা থাকে? সর্বমোট একবারও তো ক্ষমা করা হয় না, একবারও আমরা ক্ষমা করতে রাজি না। তাহলে সুন্দর থাকবে কিভাবে পরিবার, সংসার, ঘর বাড়ি এবং সমাজ? হ্যাঁ, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলতে চাচ্ছে না। এই একটা দেশ পরিচালনার জন্য দরকার হলো যে রাষ্ট্র পরিচালনা যারা করবেন তারা উচ্চ জ্ঞান সম্পন্ন হবেন, উচ্চ সামাজিকতা সম্পন্ন হবেন, উচ্চ আদর্শ সম্পন্ন হবেন, উচ্চ সুন্দর গুণাবলী সম্পন্ন হবেন, উচ্চ চরিত্র সম্পন্ন হবেন। হ্যাঁ, এবং সবচেয়ে বেশি তারা ধৈর্যশীল হবেন, সবচেয়ে তারা বেশি কৃতজ্ঞ হবেন, সবচেয়ে বেশি মানুষের জন্য কল্যাণকামী এবং হিতাকাঙ্ক্ষী হবেন। কিন্তু দেখা যায় সংসদ ভবনই এরকম পরস্পর ঝামেলা হয়, পেরেশানি হয়, যেগুলো সীমার মধ্যে থেকে কথা হয়, আইনের আওতায় হয়, বিধানের আওতায় হয়, সেগুলো তো আপত্তিকর না। কিন্তু যখন সেটা একজন আরেকজনের বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য এবং আক্রমণাত্মক অবস্থা তৈরি হয়, যে সেটা তো আদর্শের মধ্যে পড়ে না। হ্যাঁ, অথচ আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ নিজের রাষ্ট্র পরিচালক যারা, তাদের আচার আচরণ, কথাবার্তা, জীবনধারার দ্বারা প্রভাবিত হয়। বড়দের যে আচার আচরণ, কথাবার্তা, সেটা দেশ, জাতি, সমাজকে প্রভাবিত করে। তো উচ্চ লেভেলের লোকেরা যদি সুন্দর কথা বলেন তো পরবর্তী প্রজন্ম যারা বা সে ছোট যারা, তো তারা সেরকম সুন্দর কথা বলতে অভ্যস্ত হবে। তারা ক্ষমা করতে অভ্যস্ত হলে সমাজের লোকেরাও ক্ষমা করতে অভ্যস্ত হবে।
এইভাবে প্রশাসনের মধ্যে যারা আছেন এবং সমাজের মধ্যে যারা আছেন, এইভাবে কোনো খানদানে, এইভাবে কোনো ঘরের মধ্যে যারা বড়, তো তাদের এরকম এই সকল গুণাবলীর দ্বারা নিজেকে গুণান্বিত এবং সজ্জিত করা আমাদের কর্তব্য। তাহলে সে একটা ঘর সুন্দর হলে কতগুলো ঘর নিয়ে তো একটা সমাজ, এইভাবে প্রতিটি ঘরের মানুষ সুন্দর হলে পুরোটা সমাজ সুন্দর হয়ে যায়। হ্যাঁ, পুরোটা সমাজ সুন্দর হয়ে গেলে পুরোটা দেশ সুন্দর হয়ে যায়। কি একটা অবস্থা হইতো। লোকেরা খালি কিছু লোক যদি ইসলাম বুঝছে যে ইসলাম জীবনে প্রতিষ্ঠিত করা উচিত, তারা মনে করে যে ইসলাম খালি সংসদ ভবনে আর প্রশাসনেই কায়েম করা উচিত, নিজেদের মধ্যে কায়েম হলো কিনা সে ব্যাপারে খেয়াল নেই। হ্যাঁ, অথবা কেউ ইসলাম কায়েম করা বুঝলো খালি রোজা নামাজের দ্বারা, খালি কিছু আনুষ্ঠানিক ইবাদত বন্দেগীর দ্বারা। জীবনের সকল কর্মকাণ্ডের মধ্যেই আমাদের দ্বীনি জিন্দেগি, আল্লাহ রসুলের পছন্দের জিন্দেগি থাকতে হবে, সেটা তো আমাদের উপলব্ধিতে অনেকেরই নাই। হ্যাঁ, যে আমাদের যখন যেখানে থাকি আমাদের সবকিছুই, আমাদের সকল কর্মকাণ্ড, সকল আখলাক আচরণ সেটা ইসলাম মোতাবেক হওয়া চাই, আল্লাহ রসুলের পছন্দ মোতাবেক হওয়া চাই। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে যেখানেই থাকে তার স্থায়ী প্রতিবেশী অথবা ক্ষণস্থায়ী প্রতিবেশী, দুই ধরনের প্রতিবেশীর সঙ্গে সদাচার করার জন্য নির্দেশ করতেন। তাদের সঙ্গে ভালো কথা বলো, তাদের সঙ্গে সদাচার করো। যেমন দুইজন মানুষ রিক্সায় উঠলো, প্রত্যেকে খেয়াল করবে যে আমি আমার কারণে আমার পাশের ভাই কষ্ট না পান, এমন ভাবে আমি বসবো, এইভাবে আমি হাতগুলো রাখবো, যে পাগুলো রাখবো, যাতে আমার পাশে যে যাত্রী সহযাত্রীর যেন কোনো ধরনের কষ্ট না হয়, পেরেশানি না হয়। কিন্তু একজনে বসে এমন ভাবে দুই পা ছড়াইয়া দেয়, দুই হাত এমন ভাবে দুই জায়গায় রাখে, আরেক বেচারার জায়গা সংকীর্ণ হয়ে যায়। এবং সে যদি দুর্বল মানুষ হয় কিছু বলতেও পারে না, অথবা ভদ্র মানুষ হয় সে কিছু বলতে পারে না যে উনি কি না মনে করেন যে এইভাবে কথা বলা হলো। হ্যাঁ ভাই, একটু একটু সরে বসেন, একটু জায়গা দেন, এইটুকু বলার মতো সাহস পায় না সহযাত্রী। এই কারণে যে এই লোকটার উপরে আস্থা রাখা মুশকিল, সে আমার এই কথার কারণে বা পাল্টা কোনো কঠিন দুর্ব্যবহার করে বসে কিনা। এই হলো আমাদের অবস্থা। তো আমরা ইসলামী জিন্দেগি অর্জন করলাম কোত্থেকে? হ্যাঁ, রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, আমার এই মূল্যবান দামি কথাগুলো কে গ্রহণ করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রহণ করব, আমি নিবেদন করি। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাচ্ছি আমার এই কথাগুলো, আমার এই শিক্ষাগুলো গ্রহণ করো, নিজের মধ্যে এগুলোকে বাস্তবায়িত করো, আর অন্যদেরকে এই কথাগুলো পৌঁছাও, তাদেরকে শিক্ষা দাও। বললেন যে হযরত আবু হুরায়রা বলেন যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গুনে গুনে 5টা কথা বললেন, এবং সেই প্রথম কথা হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকবে, সব ধরনের গুনাহের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে, তাহলে তুমি পৃথিবীতে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদতওয়ালা, সবচেয়ে বড় ইবাদতওয়ালা। এই প্রথম কথাই কত ভারী এবং কত গুরুত্বপূর্ণ।